অল্প বয়সে মারা যাওয়ায় টিমি চিরকালই এক শিশু হয়ে রয়ে গেছে, একটা শিশু যে শুধু খেলতে চায়। কিন্তু যদি সেই খেলাটা আজও শেষ না হয়ে থাকে, হয়তো সে আজও সেই হাসপাতাল ছেড়ে যেতে পারেনি যেখানে সে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কিন্তু টিমি একা নয়। তুমি কি জানো একটা করিডোর কত দূর পর্যন্ত মনে রাখতে পারে? যেই করিডোরে তার পায়ের শব্দ শোনা যায় সেই করিডোরে গিয়ে মিশেছে হাসপাতালের ৫ম তলায়। বাইরে থেকে ৫ম তলাটা একেবারেই স্বাভাবিক মনে হয়। দুটো নার্সিং স্টেশন, কয়েকটা রোগীর ঘর, নিস্তব্ধ আলো, চুপচাপ দেয়াল। কিন্তু এই নীরবতাই সবচেয়ে বিপজ্জনক। কারণ সব ভয় কি শব্দ করে আসে? কিংবদন্তি বলে এই তলাতেই রাখা হতো সেই যক্ষা রোগীদের, যাদের কাশি থামত না, যন্ত্রণার সঙ্গে সঙ্গে যাদের মাথার ভেতরটা ধীরে ধীরে ভেঙে পড়ত। সত্য মিথ্যা কেউ জানে না, কিন্তু একটা জিনিস সবাই জানে, এই তলাতেই সবচেয়ে বেশি দেখা যায় ছায়া, এই তলাতেই শোনা যায় নাম ধরে ডাকা কণ্ঠ, এই তলাতেই আসে শব্দ যার কোনো উৎস নেই। আর এই তলার হৃদয়ে আছে একটা দরজা, রুম ৫০২। তুমি কি কখনো ভেবেছো যদি কেউ তোমার নাম ডেকে ডাকে কিন্তু তুমি একা থাকো আর কোনো মানুষই পাশে না থাকে, তাহলে তুমি কি দরজা খোলার সাহস রাখবে? রুম ৫০২ এখনো খোলা আছে এবং টিমি আজও অপেক্ষা করছে।